আসসালামু আলাইকুম দাদারা বুয়ারা দাঁড়ে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে জাহাইন্দে মোর এই ভিডিও দেখতেছেন আশা করি আল্লাহর রহমতে হগুল্লি ভালো আছেন। মুই যেহেতু বরিশালের মাইয়া হের লেগে কিন্তু মুই বরিশালের ভাষায় ভিডিও করবো। আপনাকে অনেকের দ্বারা হয়তো বা বরিশালের ভাষা ভালো নাও লাগতে পারে, যাগো দ্বারা বরিশালের ভাষা ভালো না লাগবে এরা মনে চাইলে কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন। আর যাগো দ্বারা ভালো লাগবে এরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে মোর পাশে থাকে। আজকে মুই ফালুদা বানামু হের লেগে মুই এখানে আধা কেজি দুধ জাল দিয়ে নিতে আসি। আর এখানে আজকে ফালুদার মধ্যে মুই কোনো রকমের কাস্টার্ড পাউডার কিংবা কর্নফ্লাওয়ার দিমু না। কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার ছাড়াই কিন্তু মুই আজ ফালুদা বানামু। আর এখানে দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনি যেহেতু কম খাই হের লেগে চিনি কমিয়ে দিলাম। চিনি দিয়ে একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। একদিন পর্যন্তই চিন্তা করতে আসলাম ফালুদা বানাবো, কারণ এখন তো আমের সিজন। এর আগে যখন ফালুদা বানিয়েছি তখন তো আর আম দিতে পারি না, কারণ তখন তো আর আম আসলে না। আর ফালুদার মধ্যে আম দিলে মোদ্দারে ফালুদা খেতে জম্মের মজা লাগে। তো আগে যখন বানাইছি তখন আমি ফালুদার মধ্যে আম অনেক মিস করতে আসলাম। তো হের লেগেই চিন্তা করলাম যে এখন ফালুদাটা বানাই হেলাই। অনেক মানুষ আছে যারা ফালুদার মধ্যে ডিম দেয় না, হয়তো বা হেরা গন্ধ পায় আর হেরা এখানে কাস্টার্ড পাউডার কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করে, কিন্তু মুই সবসময় কিন্তু ফালুদার মধ্যে ডিম দিই। আর আজকেও কিন্তু মুই এখানে একটা ডিম দিমু। ডিম দিলে কিন্তু পুষ্টিগুণটা বাইরে যাবে আর দুধটাও কিন্তু ঘন হয়ে যাবে। আর ডিম দিয়ে কিন্তু মুই অনেকক্ষণ পর্যন্ত ফুটামো, হেপে কিন্তু ডিমের কোনো গন্ধ টন্ধ থাকে। এখানে দুধটা ঘন করা লইয়ে তো কথা, ডিম দিয়ে ঘন করতে পারলে অন্য কিছু দেওয়ার আর দরকার কি। দুধের মধ্যে ডিম দেওয়ার আগে অবশ্যই পাতিলটা চুলের উপরে নামাইয়ে লাড়ে চেড়ে দুধটা একটু ঠান্ডা করে লইতে হবে। চুলার উপরে থাকা অবস্থায় মুই যদি ডিমটা দিয়ে দিই হেলে কিন্তু ডিমটা একাল আস্তে আস্তে থাইকে যাবে, তখন কিন্তু আর দুধটা ঘন হইবে না। হের লেগে কিন্তু নামাইয়ে দুধটা লাড়ে চেড়ে ঠান্ডা করে হেপে কিন্তু ডিমটা দিতে হইবে। আর হেপে কিন্তু ভালো করে লাড়ে চেড়ে মিশিয়ে দিতে হইবে। অনেকেরই দেখছি কি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করে, কিন্তু সত্যি কথা কইতে কি মোর দ্বারা কোনো রকমের কাস্টার্ড পাউডার কর্নফ্লাওয়ার কিংবা এসেন্স কিছু দিয়ে খাইতেই কিন্তু ভালো লাগে না। মোর দ্বারা একটা অর্গানিকভাবে তৈরি করে খাইতেই ভালো লাগে। আসলে সবার পছন্দ তো আর এক না, মোর দ্বারা যেটা ভালো না লাগে হয়তো বা সেইটা অনেকের দ্বারাই জন্মের স্বাদ। দুধটা কিন্তু চুলায় দিয়ে মুই অনেকক্ষণ ফুটেছি আর এটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। মুই কিন্তু এটা নামাই এখন এক পাশে ধুয়ে দিলাম। আর এখন একটা কড়াইয়ের মধ্যে মুই দিয়ে দিলাম পানি। আর এই পানি ফুটতে উঠলেই কিন্তু মুই এর মধ্যে দিয়ে দেবো সাগু। পানি ফুটতে উঠছে আর পানি ফুটতে ওঠার পর মুই এখন সরাসরি এর মধ্যে দিয়ে দিলাম সাগু। আর সাগু কিন্তু মুই ধুয়েলার কোনো প্রয়োজন মনে করি না, কারণ এরপর যখন সাগু হয়ে যাবে তখন কিন্তু মুই সাগু এমনি ভালো করে ধুয়েলাম। এদিকে সাগু ওইতে থাক আর ওদিকে মুই ফালুদা বানানোর লাগে কী কী ফল নিছি সেই আপনাকে দেখাই। এখানে মুই নিছি একটা ড্রাগন, আর নিছি একটা কলা, নিছি একটা আপেল। আর এই আপেলটা কিন্তু মোর ফ্রিজের মধ্যে 15-20 দিন ধরে গড়াগড়ি খাইতে আসলে, খাওয়াই হইতে আসলে না। আর নিছি 2টা আম। তা এগুলো মুই এখন সব কিছু কুচি কুচি করে কাটতে নিব। মোর হাতের দ্বারা মানে মোর বাসায় আজকে যে ফল আসলে মুই কিন্তু আজকে হেয়ে দিয়ে ফালুদা বানাইতে লইছি। আর এদিকে কিন্তু সাগু হয়ে গেছে। এখন কিন্তু মুই সাগু একটা চালির মধ্যে লইয়ে লইছি। আর চালির মধ্যে লইয়া মুই কিন্তু ভালো করে পানিতে ধুয়ে হেলাইছি। আর এদিকে কিন্তু দুধটাও ঠান্ডা হয়ে গেছে আর সাগুর মধ্যে সব পানিও কিন্তু ঝরে গেছে। আর ফলগুলো কিন্তু মুই কুচি কুচি করে কাটতে নিছি। আর ফল কিন্তু মুই এখানে একটু বেশি কুচি কুচি করে কাটছি। ফল কিন্তু আর একটু আস্তে আস্তেই কাটে, তাই মোদ্দার আস্তে আস্তে খাইতে ভালো লাগে না, মোদ্দার একটু কুচি কুচি করে খাইতে ভালো লাগে। তো এইগুলো সব কিছু মুই ফ্রিজের মধ্যে ধুয়ে দিব। ফালুদা একটু ঠান্ডা ঠান্ডা খাইতেই ভালো লাগে। আর এই তো সব কিছু ঠান্ডা হয়ে গেছে, মুই এখন সব কিছু ফ্রিজ দিয়ে বাইর করে নিছি। মুই এখন দুধের মধ্যে এক একে সব কিছু মেশামু। প্রথমেই মুই দুধের মধ্যে সাগু মিশাইতেছি। আর সাগু কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, কেমন যেন একালে দলা দলা পাহাই যায়। তো সাগু কিন্তু ভালো করে একালে লাড্ডু চেড়ে মেশাইতে হইবে। এই তো সাগুটা কিন্তু ভালো করে লাড্ডু চেড়ে মেশাই হেলাইছি। আর এখন কিন্তু ফলগুলো সব মুই একে একে দিয়ে দেবো। এখানে কিন্তু মনে চাইলে অনেক পদের ফলই লওয়া যাইবে, কমলা, আনার, আঙুর এগুলো দিয়েই কিন্তু মুই সবসময় বানাই। তো আজকে যেহেতু আতারদার এগুলো কিছুই নেই, ঘরে যেগুলো আসলে আজকে কিন্তু সেগুলো দিয়েই বানাইলাম। আজগো এখানে মুই একদমই নতুন একটা ফল লইছি, যেটা মুই আগে কোনো সময় ফালুদার মধ্যে দিনে, সেই রয়েছে ড্রাগন। ড্রাগন আজ মুই প্রথম দিলাম। আর ড্রাগন দেওয়ার কারণেই কিন্তু সব কিছু গোলাপি গোলাপি হয়ে গেছে। এই তো সব কিছু মেশানো শেষ। আর এখন বাড়িতে লইয়ে ঠান্ডা ঠান্ডা খাইয়ে হেলামু। ভিডিও যেখানেই শেষ করতে আসি। ভিডিও ভালো লেগে থাকলে মোর ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন আর মোর পেজখানে একখান ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেলটা দেখতেছেন মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।